আমার ক্যামেরা রোলে আছে, আপনি লাফ দিন। আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না। আপনি তো অলরেডি সিন ক্রিয়েট করেই ফেলেছেন। কি ব্যাপার, আপনি দেরি করছেন কেন? নাকি এবার আমাকে দেখে প্ল্যান চেঞ্জ করলেন? লাফ দিন। আমি লাফ দিব কিনা সেটা আমার বিষয়। প্লিজ লিভ মি অ্যালোন প্লিজ। দেখুন, আমি না একজন ছোটখাটো ইউটিউবার। আমার একটা ফেসবুক পেজও আছে, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে না লাইক সাবস্ক্রাইবার কোনো কিছুই নেই। এই যে আপনি সুইসাইড করছেন না, এই ভিডিওটা যদি আমি রেকর্ড করে আমার ইউটিউবে আপলোড করতে পারি না, আমার কিন্তু লাইক সাবস্ক্রাইবার সবকিছু বেড়ে যাবে। আর এই যে আপনি থাকবেন বাংলাদেশের ট্রেন্ডিং এ অ্যাটলিস্ট 2 দিনের জন্য। এই চুপ করেন, ক্যামেরা নামান নামান। আমি একটা মানুষ, আমি এখান থেকে লাফ দিয়ে মারা যাচ্ছি, আর আপনি আসছেন আপনার লাইক কমেন্ট নিয়ে। রিডিকুলাস। মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, কিচ্ছু নাই। এই যে শুনুন, আমি কিন্তু আপনাকে দেখে ওখান থেকে এসেছি। আপনি প্লিজ লাভ দিন না, তাহলে আমার চ্যানেলটা না পপুলার হয়ে যাবে। আর আপনি যদি যেতে যেতে আমাদের কিছু একটা দিয়ে যান, তাহলে ক্ষতি কোথায়? এটাই হচ্ছে আমাদের জেনারেশনের সমস্যা। আমরা শুধু নিজেদেরকে নিয়ে ভাবি, অন্যদেরকে নিয়ে ভাবি না। সেলফিশ, স্টুপিড জেনারেশন এটা, স্টুপিড। স্টুপিড? স্টুপিড আমি নাকি আপনার লাভ, যার জন্য আপনি সুইসাইড করতে যাচ্ছেন? এক্সকিউজ মি, আপনি কি তাহলে ভেবেছেন অন্য কোথাও গিয়ে সুইসাইড করবেন? ইউ ক্যান ডু ইট, জাস্ট ডু ইট। কি ব্যাপার, আপনি এরকম তাকিয়ে আছেন কেন? জাস্ট কেটে ফেলুন, ভিডিও হচ্ছে তো। আপনি আমাকে ফলো করতে করতে এই পর্যন্ত চলে আসছেন। আমি আপনাকে শেষবারের মতো বলতেছি। আমিও আপনাকে শেষবারের মতো রিকোয়েস্ট করছি, প্লিজ। কারণ আমি না কখনো স্বপ্নেও ভাবিনি কাউকে সুইসাইড করতে দেখব। আমি চাই আমার সাথে পুরা বাংলাদেশ এই সুইসাইডের ভিডিওটা দেখুক। আপনি প্লিজ একটু হেল্প করলেই তো পারেন। আপনি আমাকে হেল্প করেন, যান এখান থেকে, শান্তিতে মরতে দেন আমাকে। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি আপনাকে একটা মিথ্যা কথা বলেছি। আমি কোনো ইউটিউবার নই, আমি একটা ফটোগ্রাফার, শখের ফটোগ্রাফার। আমি যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি আপনাকে ফ্রেমের মধ্যে। তাই আপনার মাইন্ড ডাইভার্ট করার জন্য আপনাকে মিথ্যা কথা বলেছি যে আমি একজন ইউটিউবার। সেই কারণে আপনার এই সুইসাইডাল মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য আপনাকে মিথ্যা কথা বলেছি। আপনি যাবেন না? না, আপনি আমাকে মরতে দিবেন না। আরে আপনি তো চাইলেও এখন শান্তিতে মরতে পারবেন না। আপনি যখনই মরতে যাবেন, আপনি ভাববেন যে আমি আপনার পেছনে দাঁড়িয়ে আছি, ভিডিও করছি। এর থেকে বেটার আপনি আমাকে আপনার সুইসাইডাল স্টোরিটা বললেই পারেন। কোনটা, ছ্যাঁকা নাকি ব্যাকা? আমি কেন আমার গল্প আপনাকে শোনাব? কারণ আমি আপনাকে 1 কাপ কফি খাওয়াবো তাই। আপনি যদি আমার সাথে কফি খেতে না যান, আমি কিন্তু আপনার সুইসাইডের ব্যর্থ চেষ্টার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবো। তখন সবাই বলবে আপনি কত বড় একটা ফেলবেন। আরে তখন সবাই আপনাকে দেখে না ছিছি করবে, বলবে ছেলেটা জীবন যুদ্ধ হেরে গেল, সুইসাইড করতে গিয়েও হেরে গেল। ভাবুন কি করে আর একটু বেটার ভাবে সুইসাইড করা যায়। একটু আস্তে আসেন, আমার সাথে আসেন। ওঠেন উপরে, আস্তে সাবধানে। ধন্যবাদ। সোজা যাবেন। আল্লাহ আপনারা বাঁচায় রাখুক। আপনি তো চাইলে মানুষটাকে সাহায্য নাও করতে পারতেন। পৃথিবীতে কত রং, কত সৌন্দর্য, কিন্তু সবকিছু ত্যাগ করে তাদেরকে বেঁচে থাকতে হয়। কিন্তু একটু ভালো ব্যবহার দিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া সম্ভব যে তারাও আমাদের সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে তাহলে আসি, কাল দেখা হবে 4টায়। I love you. I love you more than I can say. আমি মোটেও তোমার সাথে মজা করছি না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, অ্যাটলিস্ট পছন্দ করো। আবির, আবির, আবির সত্যি বলছি, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কিসের ভালোবাসা? মাথা খারাপ হয়ে গেছে আপনার? হোয়াট ইজ দিস? আমি কি আপনার খেলার পুতুল? কেমনি ইচ্ছা তেমনি খেলবেন আমার সাথে? হ্যাঁ, আপনি আমার লাইফ বাঁচিয়েছেন, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন। হ্যাঁ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি বড়লোকের মেয়ে বলে আমার মতো একটা মিডল ক্লাস ছেলের ইমোশন নিয়ে খেলবেন? আজকে বলতেছেন ভালোবাসি, কালকে ছুঁড়ে ফেলে দিবেন। আমি জানি না আপনাদের বিষয়টা। আপনি কখনো আমার সাথে আর এই ধরনের কথা বলবেন না। কিরে, কি করিস? এই তো ফেসবুকিং করছিলাম। ভাইয়া, তোর কি এখনো মন খারাপ? না তো। একদম মিথ্যা বলবি না, আমি না সব বুঝতে পারি। শোন, আমি শুধু বলবো, তুই মিহি আপুকে যেমনটি ভাবছিস ও আসলে তেমন মেয়ে না। দেখ, আমি তো তোর সাথে সবকিছুই শেয়ার করি, তোর কাছে কিছুই লুকাই না। হ্যাঁ, আমি মানলাম মিহি এরকম মেয়ে না,
কিন্তু ওর বাবা, ওরা কি আমাকে মেনে নিবে? সব থেকে বড় কথা, স্টেটাস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড গুলো তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? ভাইয়া সব মানলাম, সব বুঝলাম, কিন্তু আবেগী মন কি আর এসব ধনী গরিব এগুলো মানে? দেখ, মেয়েটা তোকে চিনে না জানে না, একটা নতুন জীবন দিল। এই যে তুই কিছুদিন আগে সুইসাইড করতে নিছিলি, সেখান থেকে তোকে বাঁচাইলো। আর তাছাড়া কোনো প্রকার স্বার্থ ছাড়া তোকে একটা বিজনেস পার্টনার করে নিল। আবেগের বসে আমাকে প্রপোজ করে ফেলছে। ও দুদিন পর আবার ভুলে যাবে, আর আমিও বা বামন হয়ে চাঁদের দিকে কিভাবে হাত বাড়াই। ভালোবাসার মানুষ যখন পাশে থাকে, মানুষ তখন পাহাড় সমান প্রবলেম সলভ করে। আর এটা তো সামান্য একটু প্রবলেম। কোথায় যাচ্ছ? কেন করলে তুমি এরকম? কি মনে করো তুমি নিজেকে অনেক মহান? সুইসাইড করতে যাওয়া একটা ছেলেকে যখন একটা মেয়ে বাঁচিয়ে নতুন একটা জীবন দেয়, তখন সেই ছেলেটার উপর কতটা দায়িত্ব চলে আসে তুমি জানো? তুমি যখন আমাকে প্রপোজ করেছিলে, তোমার ব্যাপারে যখন আমি জানতে পারি, তখন তোমার সামনে আসার মতো মুখ আমার ছিল না। তুমি কতটা ছোট মনের মানুষ তুমি জানো? ভালোবাসার মানুষটাকে ভালোবেসেও তুমি দূরে সরিয়ে রেখেছো। আমি এখন সত্যিই চাই না আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক। স্যার, স্যার আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি স্যার, প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন। কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? মিহির কি হয়েছে আপনাকে কেন বলবো? কারণ আমি মিহিরকে অনেক ভালোবাসি। যেহেতু আপনি এত করে বলছেন, আপনাকে বলা যেতে পারে। মিহি যে রোগে ভুগছে, মেডিকেলের ভাষায় তাকে বলে গ্লুকোমা। এটা মেডিকেলের ভাষায় খুব জটিল এবং কঠিন একটি রোগ, যাকে আমরা বলতে পারি অনিরাময়যোগ্য রোগ। মিহি খুব বেশি হলে সুন্দর এই পৃথিবী আর দেখতে পাবে সর্বোচ্চ 3 মাস। 3 মাস পর সে সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করবে। তুমি কি ভেবেছিলে তোমার অসুখের কথা শুনে আমি তোমাকে ভুলে যাব? তোমাকে ছেড়ে চলে যাব? তোমাকে ভুলে যাব? এত সহজ? নাকি তুমি অনেক মহান, কারো উপর বোঝা হয়ে থাকতে চাও না? আমি তো তোমাকে ভালোবাসি মিহি, আমি তোকে অনেক ভালোবাসি। তুমি দেখতে পাও কি না তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই কেন বোঝো না যে তুমি ছাড়া তো আমার পৃথিবী অন্ধকার?